খুলনার যারা আছেন তাদেরকে আমি আজকে একটা কুখ্যাত বিখ্যাত রোড দেখাবো, যেই রোডটা এত পরিমাণ জঘন্য, যেরকম বাজে রোড এই খুলনার ভিতরে আর একটাও নাই। এই রোডটা দেখলে আপনারা সবাই চিনতে পারবেন। এই রোডটা এতটাই জঘন্য যে এই রোড দিয়ে যখন একটা মানুষ যায় তখন তার অবস্থা হয় ঠিক এইরকম। একদা 3টি লোক এই রোড দিয়ে যায় এবং যাওয়ার পরে তারা মজা করে লাস্টে একটা ছবি তুলে। প্রথমে ভালো ছিল, কিন্তু এই রোড দিয়ে যাওয়ার পরে পার হওয়ার পরে একটা ছবি তুলে তারা ফেসবুকেও পোস্ট করে এবং তারা আসলে যাওয়ার সময় মানুষ থাকলেও পরবর্তীতে ভূতের চেহারা ধারণ করে। অ্যান্ড গাইস, এই 3জনই হচ্ছে খুলনার মানুষ। কেউ চিনলে একটু মেনশন দিয়ে দিবেন তাদেরকে। অ্যান্ড গাইস, খুলনার রোডগুলো এখন বর্তমানে অনেক সুন্দর করছে, অনেক আধুনিক করা হয়েছে। তার ভিতরে এখন আমি আসি হচ্ছে 0 পয়েন্টে। এটা আগে অনেক ছোটো ছিল, যখন তখন জ্যাম লাগতো, বিশেষ করে ঈদের সময় যে পরিমাণ জ্যাম লাগতো তাতে ভোগান্তির কোনো শেষ ছিল না। তবে বর্তমানে এটা অনেক বড় করাতে সেই ভোগান্তি অনেকটাই দূর হয়েছে। কিন্তু এখন আমি যাচ্ছি 0 পয়েন্ট থেকে জয়বাংলা মোড় দিয়ে যে বাইপাসটা আছে সোনাডাঙ্গা যাইতে, সেই রোড দিয়ে আমার প্রায় যাওয়া আসা করা লাগে। কিন্তু ওই রোড দিয়ে যাইতে এত পরিমাণ খারাপ লাগে, কিন্তু বাধ্য হয়ে যাইতে হয়। অ্যান্ড গাইস, এইটা হচ্ছে জয়বাংলা মোড়। এখান থেকে আমরা হাতে ডানে ঢুকে গেলাম। অ্যান্ড এই রোড দিয়ে বাসগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, দেশের বিভিন্ন প্রান্তে। সো আরেকটা রোড ছিল, সেটা হচ্ছে গল্লামারি রোড। সেটা বন্ধ করার কারণে এখন প্রত্যেকটা বাস এই রোড দিয়ে যায় এবং বাস ছাড়াও এই রোডে আছে ট্রাক। এবং সামনে বাসগুলো এত বাজেভাবে চলাফেরা করে, আপনারা যাইতে যাইতে দেখবেন। অ্যান্ড আমার হাতের বাম পাশে হচ্ছে ময়ূরী আবাসিক, যেটা এখন খুলনাবাসীর বিনোদনের অন্যতম একটা কেন্দ্র। এখানে বিকালে প্রচুর পরিমাণ লোকের সমাগম হয় এবং আমরাও মাঝে মাঝে আসি এখানে ঘুরতে, সময় কাটাতে। খুবই নিরিবিলি পরিবেশ এবং সুন্দর একটা লোকেশন, যেখানে সবাই আসে, ঘোরাফেরা করে ফ্যামিলি নিয়ে অথবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে। এবং শরতের সময় এখানে প্রচুর পরিমাণ কাশফুল ফোটে, যেটা আপনারা ফেসবুকে দেখে থাকবেন। অ্যান্ড এই হচ্ছে ময়ূরী ব্রিজ। ওরে বাবা, মানুষ না তুই জানো রে, হালা বলা। অ্যান্ড গাইস, এই রোড দিয়ে যদি আপনি বাইক নিয়ে যান তবে অবশ্যই আপনাকে হেলমেট নিতে হবে। হেলমেট ছাড়া যদি যান আপনি চোখেই দেখতে পারবেন না। অ্যান্ড একটা প্রবলেম হচ্ছে, যদি আপনাকে কোনো বাস বা ট্রাক ক্রস করে তাহলে আপনি শেষ। এই যে এবার এটা ধুলা খায় মারো। আরে ধুলা ফ্রি পাউডার। এখন তো কথা কও ঠিক না, কথা কইলে ধুলা খাওয়া লাগবে, মুখের ভিতরে চলে যাবে সব। এই হচ্ছে খুলনার বর্তমান চিত্র গাইস। দেখেন আমাদের রোড কত উন্নত, দেখেন গাইস। 1 বছর ধরে এইরকম পড়ে আছে, মানে কোনো অ্যান্ড গাইস, এই রোড দিয়ে যাওয়ার সময় অবশ্যই আপনার মুখটা বন্ধ রাখতে হবে, তা না হলে আপনাকে ধুলা খাইতে হইতে পারে। অ্যান্ড আমি খুলনার এই রোডটা অনেক দিন যাবত দেখতেছি যে এরকম একটা অবস্থা, এরকম অবস্থার ভিতর দিয়ে অনেক দিন ধরে চলতেছে। জানি না কবে ঠিক হবে, তবে এই রোডটা ঠিক হইলে আর গল্লামারি রোডটা ঠিক হইলে খুলনার মানুষ অনেক শান্তি পাবে। সো আমি এখন ধুলাটা এড়ানোর জন্য ছোট একটা গলি আছে সেটা ব্যবহার করতেছি। এই গলি দিয়ে আপনি হচ্ছে ডেল্টা টাওয়ারের পাশে উঠতে পারবেন এবং সেখান থেকে আপনার যেদিকে ডিরেকশন সেদিকে যাইতে পারবেন। শার্ট কালো, শার্ট সাদা হবে, সাদা শার্ট কালো হবে, কোনো বিষয় না। অ্যান্ড গাইস, আমি সহ আমরা সবাই আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলোর সমাধান হবে, সবগুলো রোড খুব ভালোভাবে কমপ্লিট করবে। গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।